যে যৌন জীবনের রোগীগুলা স্বামী স্ত্রীর ভিতরে একটা অমিল শুরু হয়ে যাচ্ছে। আমি বলতে পারবো সারা জীবন 22-23 বছর চিকিৎসা করার মাধ্যমে অন্ততপক্ষে চেয়ারম্যান মেম্বাররা যেমন মীমাংসা করে ঠিক করে দেয়, আমি এরকম হাজারো পেশেন্টের সংসার জোড়া লাগার মতন কাজ করছি। শুধু আমি না, আমার মতন হাজারো হোমিও ডাক্তাররা করতেছে। এখন রোগীলিপির পঞ্চম ধাপ, যৌন জীবন সম্বন্ধে আলোচনা করব। যৌন জীবন বলতে যৌন জীবন পুরুষ আর মহিলা। আগে মহিলাদের কথাই বলি। যৌন জীবন ফিমেলের যৌন জীবনের সমস্যা কম, মোটামুটি 4-5টা সমস্যার দ্বারাই ফাইন্ড আউট করা যায়। যেমন মেয়েদের এরকম লিকুরিয়া সম্বন্ধে বুঝলেই, মাসিক সম্বন্ধে বুঝলেই, ভ্যাজাইনার বিভিন্ন অবস্থা, ওভারির বিভিন্ন অবস্থা সম্বন্ধে বুঝলেই যৌন জীবনটা কভার করা যায়। এই বিষয়গুলো যায় না, ট্রিটমেন্ট দিলে বা জরায়ুতে টিউমার বা স্তনে কোনো সমস্যা, এই কয়েকটা বিষয়ে যদি মেয়েদের বিষয় জানা যায়, তাহলে মেয়েদের এই সুন্দর সুচিকিৎসা দেওয়া যায়, যার দ্বারা ওই অন্যান্য প্যাথিতে দেখছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু হোমিওপ্যাথিতেও খুব অল্প সময়ের ভিতরে অল্প টাকার মধ্যেই উপকার সুফল বয়ে নিয়ে আসে। হোমিও ডাক্তাররা প্রায় এটা পরামর্শ করে থাকে। তারপরে যৌন জীবন পুরুষের যৌন জীবন সম্বন্ধে প্রায় 10-12টা বিষয় জানা দরকার। যেমন যৌন জীবনের ভিতরে ইরেকশন বলতে লিঙ্গ খাড়া হওয়া না খাড়া হওয়া, লিঙ্গ খাড়া হওয়া সম্বন্ধে ইনকমপ্লিট মানে কাজে অসফল, লিঙ্গোচ্ছ্বাসের অভাব, বিভিন্ন সময় লিঙ্গোচ্ছ্বাস হয়, বিভিন্ন সময় লিঙ্গোচ্ছ্বাস হয় না। এই লিঙ্গোচ্ছ্বাসের অভাব বিভিন্ন কারণে অভাব, ধ্বজভঙ্গ বিভিন্ন কারণে এরকম ধ্বজভঙ্গ। আবার দেখা যায় যে আমাদের ওই যে বিসি দুটা টেস্টিস ঝুলে যাওয়া, টেস্টিস থেকে কোনো সমস্যার শুরু হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের ওই সব জায়গাতে যে হেয়ারগুলো থাকে, হেয়ারগুলো লস হয়ে যায়। এই যে বিভিন্ন আপনার যৌনজীবন পুরুষের বিভিন্ন এই বিষয়গুলো জানা দরকার। মাস্টারবেশন, হস্তমৈথুন, তারপর কুচিন্তা, কুমনয়ন, কুভাব, কুদৃষ্টি, এই সব বিষয়ে একটা পেশেন্টের ভালোভাবে যায় না যদি চিকিৎসা দেওয়া হয়, তো যৌন জীবনের রুগীগুলা এখন পৃথিবীতে এমন একটা সমস্যা হয়ে গেছে যে যৌন জীবনের রুগীগুলা স্বামী স্ত্রীর ভিতরে একটা অমিল শুরু হয়ে যাচ্ছে। তো হোমিও ডাক্তাররা এখানে একটা ভূমিকা রাখতে পারে, যেমন আমি নিজে রাখি। আমি বলতে পারবো সারা জীবন 22-23 বছর চিকিৎসা করার মাধ্যমে অন্ততপক্ষে চেয়ারম্যান মেম্বাররা যেমন মীমাংসা করে ঠিক করে দেয়, আমি এরকম হাজারো পেশেন্টের সংসার জোড়া লাগার মতন কাজ করছি। শুধু আমি না, আমার মতন হাজারো হোমিও ডাক্তাররা করতেছে। যদি এই যৌন জীবন বা এই বিষয়ে একটা ডাক্তার ভালোভাবে যায় না, চিকিৎসা দেয়, তাহলে এই সমাজে হাজারো এরকম ফ্যামিলি জোড়া লেগে যাবে, তা শান্তিতে জীবনযাপন করবে, ছেলে মেয়ে নিয়ে একসাথে থাকবে। আর যদি আমরা এই চিকিৎসাতে অবহেলা করি, এই চিকিৎসাটা ঠিক মতন না বুঝে টাকা ইনকাম করার জন্য যেমন তেমন মেডিসিন দিয়ে চিকিৎসা করি, তাহলে কি হবে, ওই সংসারগুলো ফেটে যাবে, ওনারা বদদোয়া করবে। এই জন্য উচিত যৌন জীবন সম্বন্ধে ডাক্তারকেও ভালোভাবে জানা, আর রুগীরও উচিত ডাক্তারকে তার কথাগুলো, ডাক্তার যা প্রশ্ন করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো বিরক্ত না হয় দেওয়া। দিলে হবে কি, ডাক্তার তাকে বাঁচানোর চেষ্টা করবে, ডোজ কমপ্লিট করার, ডোজ মেনটেন করার একটা তার মাথায় আইডিয়া আসবে, এইভাবে সে তার উপকার করতে পারবে। তবে বড় কথা হলো, যদি এই ধরনের পেশেন্টগুলা আপনার ডাক্তার আর পেশেন্ট এটার যদি সম্পর্ক ভালো না হয়, তাহলে মেডিসিন কি করবে রে ভাই? মেডিসিন তো তখনই কাজ করবে যখন ডাক্তার আর পেশেন্ট আর ডাক্তারের সাথে তার মানে পেশেন্ট মনে করবে যে আমি ডাক্তারকে আমার বিষয়টা বুঝাইতে পারছি, আর ডাক্তার তো দেখতেছে আমি বিষয় বুঝে ব্যবস্থাপত্র দিলাম, তাহলে অবশ্যই উপকার হবে। এইখানেই আমাদের দেখি কম বেশি হয়। এই জন্য আমাদের চেষ্টা করা ডাক্তারকে মনের কথা খুলে বলা, আর ডাক্তারেরও যোগ্যতা থাকা দরকার যে ডাক্তার যৌন জীবনের যে বিষয়, পুরুষ এবং মহিলার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো পুঙ্খানুভাবে কালেকশন করতে পারে। আচ্ছা, আমি যে আপনাদের জন্য চেষ্টা করতেছি, আমি
লেখাপড়া শিখে প্র্যাকটিস জীবনে প্র্যাকটিস করে যে শিখার চেষ্টা করতেছি, এই জিনিসটা আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে কমেন্টের মাধ্যমে যদি না জানান, তাহলে আমি আরও যে অভিজ্ঞতাগুলো আছে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা কিভাবে করব বলেন তো। এই জন্যই বলতেছি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে এই বোঝার চেষ্টা করেন বা আমাকে মেসেজ দেন, আমাকে কিছু বলেন, যে বললে আমি আপনাদের সামনে আরও ভালোভাবে এটা উপস্থাপন করে আপনাদেরকে বুঝাইতে পারি। শুধু আমি তো হোমিওপ্যাথি আমাকে অনেক কিছু দিছে, হোমিওপ্যাথি আমাকে অনেক কিছু দিছে। আমি আমি যখন অবিবাহিত ছিলাম তখন থেকে আমি হোমিওপ্যাথির সাথে জড়িত। হোমিওপ্যাথি আজকে আমাকে অনেক কিছু দিছে, হোমিওপ্যাথি আমাকে কলেজে চাকরি পর্যন্ত দিছে, চেম্বার করার তৌফিক দিছে, হোমিওপ্যাথি আমাকে কত কিছু করার তৌফিক দিছে। হোমিওপ্যাথির জন্য আমি কিছু করতে চাই। হোমিওপ্যাথি যেহেতু আমাকে অনেক কিছু দিছে, আমিও হোমিওপ্যাথির জন্য কিছু করতে চাই। যদি আমি করতে চাই, কিন্তু যদি আপনারা আমাকে গাইডলাইন না দেন, বা স্যার আপনি এই কাজটা এভাবে করেন না, এভাবে করেন, এভাবে করেন না, এভাবে করেন, তাহলে আমাদের উপকার হবে, বুঝতে সুবিধা হবে, আপনার অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাইতে পারবো, তাহলে খুবই ভালো হয়।